এক নাম্বার হজের ফজিলত। এই হজের ফজিলতের ক্ষেত্রে 4টি হাদিস বলতেছি, মন দিয়ে শোনেন। তিরমিজির বর্ণনা 811 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من حج فلم يرفث ولم يفسق غفر له ما تقدم من ذنبه। যে ব্যক্তি হজ করলো, হজের মধ্যে অশ্লীল কথা বলল না আর অশ্লীল কাজ করলো না, তার আগের গুনাহগুলা মাফ করে দেওয়া হলো। আরেকটা ফজিলত শুনেন, সহিহ বুখারীর বর্ণনা 1521 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته امه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি আল্লাহর জন্য হজ করে, হজের মধ্যে যদি অশ্লীল কথা না বলে, অশ্লীল কাজ না করে, তার মা তাকে জন্ম দিলে যেমন নিষ্পাপ, এমন নিষ্পাপ সদ্য নবজাতক শিশুর মতো সে হজ থেকে ফিরে আসবে। আরেকটা ফজিলত শোনেন, قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فقضى مناسكه। যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে আর হজের বিধিবিধানগুলো সঠিকভাবে পালন করে, ওয়াসালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। হজে যাওয়ার পর এই ব্যক্তির হাত এবং জবান থেকে কষ্ট দেওয়া থেকে অন্য হাজিরা যদি নিরাপদ থাকে। আপনি হজে গেলেন, আমি হজে গেলাম, যাওয়ার পর আমার জবানের কষ্ট দেওয়া আর আমার হাতের কষ্ট দেওয়া থেকে অন্য মুসলমান, অন্য হাজি যদি নিরাপদ থাকে, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবী বলেন তার আগের গুনাহগুলা মাফ। এই জন্য তো হজরে আসওয়াদ চুমা দেওয়ার সময় যারা যাবেন ভবিষ্যতে ইনশাআল্লাহ, কাউরে ধাক্কা দিবেন না 2 হাত দিয়ে। এইভাবে মুসলমানদের কষ্ট দিয়ে হজরে আসওয়াদ চুমা দেওয়ার কোনো দরকার নাই। যদি পারেন আস্তে ধীরে ধীরস্থির ভাবে গিয়ে চুমা দিবেন। তো আরেক মুসলমানকে ধাক্কা মেরে আপনি ফেলে দিয়ে হজরে আসওয়াদকে চুম্বন করবেন, এই বিধান আর এই অধিকার ইসলাম আপনাকে দেয় নাই। মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না। হ্যাঁ, আপনি আস্তে ধীরে গিয়ে হজরে আসওয়াদকে চুমা দেন, অথবা আপনি চান্স খুঁজতে থাকেন, কয়েকবার চক্কর দিতে থাকেন। কারণ আপনি তওয়াফ করলেই দেখবেন প্রথমে দূরে আছেন, দ্বিতীয় তওয়াফে দেখবেন আরেকটু কাছে আসতে পারবেন। এরকম তওয়াফে বারবার যাইতে যাইতে দেখবেন কাছাকাছি হয়ে যাবেন, ইনশাল্লাহ সুযোগ পেয়ে যাবেন। বুঝাইতে চাইলাম, পাথর চুমা দিতে গিয়ে আপনার হাত, আপনার জবান দিয়ে অন্য কোনো মুসলমান যেন কষ্ট না পায়। চুমা তো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু মুসলমানকে অবশ্যই কষ্ট দিবেন না। 2টা কথা বলছি, অবশ্যই চুমা দেওয়ার চেষ্টা করবেন পাথর, আবার অবশ্যই মুসলমানকে কষ্ট না দেওয়ার চেষ্টা করবেন। কথা বুঝে আসেনি? এটাও করা যাবে না, আবার এটা করতে হবে। পাথরেও চুমা দিব ইনশাল্লাহ, আবার মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না। এইগুলো আপনার হজের আরেকটা ফজিলত বলি। মুসলিম শরীফের বর্ণনা 121 নম্বর হাদিস, একদম শুরু দিকে আছে। নবীর সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা মারা যাবে অবস্থা, মনটা খারাপ, মুমূর্ষ অবস্থায় সাহাবীরা তার পাশ। তখন তাকে সান্ত্বনা দিয়ে সাহাবায়ে কেরাম বললেন, আমা আলিমতা ইয়া আমরু আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা। আমার এত চিন্তা করো কেন? তুমি কি জানো না ইসলাম তার আগের গুনাহগুলা ধুয়ে মুছে মিটিয়ে দেয়, ধ্বংস করে দেয়। আরে তুমি তো মুসলমান হয়েছো, তুমি তো ইসলাম গ্রহণ করেছো, এর মানে ইসলাম গ্রহণ করাটাই তোমার আগের গুনাহ মাফের জন্য যথেষ্ট হয়ে গেছে। আমা আলিমতা আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা। হিজরত করলে হিজরত আগের গুনাহগুলা ধ্বংস করে দেয়, ধুয়ে মুছে সাফ করে দেয়। ও আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা। হজ করলে হজ তার আগের গুনাহগুলা ধ্বংস করে দেয়, ধুয়ে মুছে সাফ করে দেয়।